নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিআই পিএসএ কে নিয়ে। আপনারা দেখেছেন যে ইউটিআই পিএসএ কি আর হবে না, মানে যারা ইউটিআই পিএসএ নিয়ে রেখেছেন, যাদের কাছে ইউটিআই পিএসএ আছে তাদের কাছে তো আছে, কিন্তু যাদের কাছে ইউটিআই পিএসএ নেই তারা ইউটিআই পিএসএ অনেকে নিতে চাইছেন এই মুহূর্তে। আমরা 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে ইউটিআই পিএসএ নিয়ে নেব, বা অনেকেই চাইছেন যে সাব পিএসএ নিয়ে আমি ইউটিআই এ কাজ করব। ভিডিওর মেইন প্রশ্ন এটাই। এই ভিডিওতে যদি আপনার মূল প্রশ্ন থাকে এটা যে আমি কি আর ইউটিআই পিএসএ নিতে পারবো না, বা আমি কি আর সাব পিএসএ পাবো না, যদি আপনার এটা প্রশ্ন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আরও অনেকগুলো প্রশ্ন হতে পারে যে প্রশ্নের জন্য আপনার এই ভিডিওটা, তবে তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটিতে সম্পূর্ণ থাকতে হবে। তাহলে ইউটিআই সম্বন্ধে আশা করি মোটামুটি 50 থেকে 80% প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। এবার এই ভিডিওটি এত লেটে বানানোর এই জন্য কারণ এই সম্বন্ধে আমি অনেক আলোচনা ইউটিআইতে শুনেছি, কিন্তু যেহেতু আমি ইউটিআই এর কোনো অফিসিয়াল কাউকে সামনে থেকে পাচ্ছিলাম না, সেহেতু আমি কনফার্ম হতে পারছিলাম না। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখেছেন অনেকেই যে আজ থেকে 3 দিন আগে আমি ইউটিআই অফিসিয়ালের সাথে দেখা করেছিলাম। মানে আমাদেরকে ডাকা হয়েছিল ইউটিআই আইটিএসএল এর ইস্টার্ন জোন, যিনি দেখেন উনি কলকাতা থেকে আগরতলা এসেছিলেন এবং আমাদেরকে একটা আমরা যারা যারা কাজ করি এখানে, যাদের নাম্বার ভালো 1, 2, 3 এরকম সিরিয়ালে কিছু একটা স্মারক ওনারা দিয়েছিলেন। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোডও করেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। প্লাস ওইখানে একটা ওনারা দুপুরে খাবারের ব্যবস্থা করেন, লাঞ্চের ব্যবস্থা করেন, সেখানে আলোচনাটা হয়, অফিসেও আলোচনা হয় এই বিষয়বস্তু নিয়ে, ইউটিআই পিএসএ নিয়ে কীভাবে ব্যবসা বাড়ানো যেতে পারে, কোন কোন বিষয়বস্তুগুলো হলে যেই অবস্থায় আমরা আছি সেই অবস্থাতেই আমরা একটু ভালো ব্যবসা করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি যেটা মূল আলোচ্য বিষয় ছিল, যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন, যারা ইউটিআই রিলেটেড প্রশ্ন যাদের মনে আছে বা যাদের কাছে অলরেডি ইউটিআই আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেক কিছু আপনাদেরকে পরিষ্কার করে দেবে। প্রথম প্রশ্ন আসে যে আপনারা আর ইউটিআই পিএসএ এই মুহূর্তে নিতে পারবেন কিনা। তার পরিষ্কার উত্তর হচ্ছে এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের তরফ থেকে কোনো প্রকার রেসপন্স নেই। মানে আপনারা আর ইউটিআই পিএসএ দিন, এটা ওনারা না ইউটিআই কে বলছে না এনএসডিএল কে বলছে, এবং এটাও বলছে দেখা যাক, আপাতত আর প্রয়োজন নেই। ইউটিআই পিএসএ, সাব পিএসএ, এজেন্ট, সাব এজেন্ট, এই সব কিছুর এই মুহূর্তে আপাতত কোনো প্রয়োজন নেই। কেন নেই দেখুন, ইউটিআই পিএসএ এর সারা ভারতবর্ষে অলরেডি 6 লাখের উপর টাচ পয়েন্ট আছে। টাচ পয়েন্ট মানে যেখান থেকে মানুষ কাজ করতে পারে। তো 6 লাখ পয়েন্ট মানে একটা বিশাল পয়েন্ট। একটা সময় ছিল ইউটিআইটিএসএল 10 কিলোমিটার পর পর একটা পয়েন্ট দিত, সেই জায়গায় আজকে ইউটিআইটিএসএল এর সিএসসি হওয়ার পর তো মোটামুটি 1 লাখ 2 লাখ এভাবেই হয়ে গেছে, আর বাকি 4 লক্ষ আরও এজেন্ট ওনাদের বিভিন্ন এপিএ মারফত বা পিএসএ মারফত অলরেডি রয়ে গেছে। সেই জন্য ইউটিআইটিএসএল বলছে যে আমাদের আসলেও নতুন করে পিএসএ সাব পিএসএ ক্রিয়েট করার কোনো প্রয়োজন কিন্তু নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্নের উত্তর আপনাদের পরিষ্কার, এই যে এই মুহূর্তে আপনি আর পিএসএ বা সাব পিএসএ পাচ্ছেন না, মানে পিএসএ সাব পিএসএ হবে না। অলরেডি 6 লাখ পয়েন্ট ওনাদের আছে, ওনারা এই বিষয়ে আর কোনো আলোচনায় যেতে রাজি না যতক্ষণ না পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আর বলা হচ্ছে যে আপনারা নতুন পিএসএ দিন। তখন প্রশ্ন আসবে তাহলে আমি কোথায় কাজ করব। যারা অলরেডি সাব পিএসএ আছেন তারা সাব পিএসএতে কাজ করবেন। যদি পারেন, আপনার কাছে যদি এনএসডিএল এর আইডিয়া সেপ্টেম্বর আগে থেকে নেওয়া থাকে, বা অলরেডি আপনি এনএসডিএল এর ইকেওয়াইসি পেনে কাজ করছেন, তো সেখানে করুন। সাব পিএসএ নেওয়া থাকলে সাব পিএসএতে কাজ করুন, আর পিএসএ যদি নেওয়া থাকে আপনার, আপনি সেখানে করুন, সেখানেই করতে পারবেন। যাদের কাছে নেই তারা কোথায় কাজ করবেন, তাদের জন্য আমরা একটা সলিউশন বানিয়েছি। তারা আমাদের পোর্টাল paytech.in আপনারা লগ ইন করে সেখানে রেজিস্ট্রেশন করে সেখানে পিএসএতে কাজ করার সিস্টেম দেওয়া আছে, যেটা টোটালি অটোমেটিক্যালি কোনো ম্যানুয়াল সিস্টেমে। আপনি ফর্ম ফিল করবেন, ফর্ম প্রিন্ট হয়ে আপনার কাছে চলে আসবে, রেডি হয়ে আপনার কাছে পিডিএফে চলে আসবে, প্রিন্ট করবেন। সাথে আপনি পিডিএফ জয়েনার দিয়ে আধার কার্ড আর কাস্টমারের এই ফর্মটাকে সাইন করিয়ে অ্যাটাচ করে নেবেন, আপলোড করে দেবেন। আমাদের সিস্টেমের মধ্যে ফটো এবং সিগনেচার কর্প করার অপশন আছে, কর্প করে আপলোড মেরে দেবেন, শেষ হয়ে গেল। আপনার প্যান সাবমিট হয়ে যাবে। আমাদের ব্যাক হ্যান্ড সিস্টেম অটোমেটিক্যালি সেগুলোকে ইউটিআই সাইটে আপলোড করে দেবে, আপনি স্লিপ পেয়ে যাবেন এবং আপনার প্যান কার্ডও হয়ে যাবে। সো সলিউশন আমরা বানিয়ে রেখেছি যে আপনারা যেন কাজ করতে পারেন, কিন্তু বিষয়বস্তুটা হলো ইউটিআইটিএসএল এখন বর্তমান কী অবস্থায় আছে। আমি আরও পরিষ্কার করছি, কারণ এটা মুদ্রা সলিউশন নেই যে আমরা কোথায় কাজ করব যাদের কাছে নেই। যাদের কাছে নেই তাদের জন্য সলিউশনটা বলে দিলাম, আবার আমি লাস্টে এসে বলছি, কিন্তু যাদের কাছে আছে তাদের বিষয়গুলো পরিষ্কার করি আমি। এবার হচ্ছে যে
আমি কয়টা লগ ইন রাখতে পারবো? দেখা গেছে যে প্রচুর লোকের কাছে এরকম আছে যে সিএসসি থেকে নেওয়া আছে, আমাদের কাছ থেকে নেওয়া আছে, আরেকজনের কাছ থেকে নেওয়া আছে, মোটামুটি 6-7 খানা লগ ইন আছে। এরকম হয়তো আমিও যদি খুঁজি আমার নামেও বেরোবে। আমিও বিভিন্ন জায়গা থেকে ইউটিআই রেজিস্ট্রেশন করেছি এজ এ পিএসএ, দেখা যাবে যে সেইখানেও আমার নামেও 5-6টা রেজিস্ট্রেশন আছে। কিন্তু বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে আপনার কাছে একটাই সাব পিএসএ থাকবে, একটার বেশি দুটো সাব পিএসএ থাকবে না। সুতরাং আপনার কাছে সময় খুব কম আছে যে আপনি চুজ করবেন আপনি কার সাথে কাজ করবেন। যদি আপনার কাছে সাব পিএসএ থাকে তাহলে তো সরাসরি আপনি আপলোড করার অপশন পেলেন, যদিও আমাদের অটোমেটিক সিস্টেম থেকে সাব পিএসএ কাজ করাটা একটু বেশি কঠিন। আমাদের রিটেল মডিউল অনেক বেশি সুন্দর করে বানানো আছে, কিন্তু যেহেতু আপনার কাছে সাব পিএসএ আছে আর আপনি যদি সাব পিএসএতেই কাজ করতে চান তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি চুজ করে নিতে হবে যে আপনার কাছে যে 5-6টা লগ ইন আছে ইউটিআই আইটিএসএল এর, তার মধ্যে আপনি কোনটাতে কাজ করতে চান। এর কারণ হচ্ছে অলরেডি ইউটিআই আইটিএসএল এ পুলিশ ভেরিফিকেশন চাইছে পিএসএ এবং সাব পিএসএ এর কাছ থেকে। যদি আপনি পুলিশ ভেরিফিকেশন না দেন তাহলে নোটিফিকেশনে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনার আইডি বন্ধ করে দেওয়া হবে। এইবার এই মাসটা পর্যন্ত ইউটিআই আইটিএসএল রিল্যাক্স করে দিয়েছে, হয়তো প্রয়োজনে নেক্সট মান্থেও রিল্যাক্স করবে, কিন্তু যেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদেরকে সুইচ দাবিয়ে দেবেন ওনারা ধানাধান সবার আইডি বন্ধ করা শুরু করে দেবেন। যারা যারা পুলিশ ভেরিফিকেশন জমা দিয়েছেন তাদেরটাই চলবে, যারা পুলিশ ভেরিফিকেশন জমা দেননি তাদের আইডি ওনারা ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন। সুতরাং আপনার কাছে খুব কম সময় আছে। আপনি এটাই ধরে নিন যে এই মাসটাই আমার কাছে আছে, আজকে মাসের 15 তারিখ, আপনার কাছে আর 15 দিন আছে। এই 15 দিনের মধ্যে আপনি পুলিশ ভেরিফিকেশন বার করে আপনার সাব পিএসএ প্যানেলে সেটাকে জমা করবেন। সেটা জমা করলে আপনার আইডি কন্টিনিউ চলবে, সেটাকে জমা না করলে আপনার পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউটিআই আইটিএসএল থেকে লাস্ট ইনফরমেশন। নতুন করে সাব পিএসএ হচ্ছে না, নতুন করে পিএসএ হচ্ছে না। আপনার কাছে যদি পিএসএ থাকে 5টা 6টা 4টা 3টে 2টা, তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি চুজ করতে হবে যে আপনি কোন পিএসএতে জমা করবেন, আর মানে কোন সাব পিএসএতে আপনি কাজ করবেন। আর যেই সাব পিএসএতে আপনি কাজ করবেন আপনার হাতে ধরে নিন যে আর 15 দিন আছে, আপনাকে পুলিশ ভেরিফিকেশন করে সেই সাব পিএসএর লগ ইনের মধ্যে আপনার পুলিশ ভেরিফিকেশনটি আপলোড করতে হবে, তবে আপনার সেই সাব পিএসএটি টিকে যাবে। বাকি সাব পিএসএগুলো আপনার রিমুভ হবে বা ডিলিট হবে বা ব্লক হয়ে যাবে, বা ভবিষ্যতে সবকটাই চলতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যতদূর বোঝা গেছে যে সাব পিএসএ একটাই চলবে, বাকি সব এতগুলো সাব পিএসএ একজনের প্যান কার্ডে এতগুলো সাব পিএসএ চলবে না। এবার আপনি যদি এরকম কন্ডিশনে থাকেন যে আপনার ভাইয়ের নামে আপনার মিসেসের নামে 3-4টে সাব পিএসএ আপনি বানিয়ে রেখেছেন, আর এই 3টে সাব পিএসএতে যদি আপনি পুলিশ ভেরিফিকেশন আলাদা আলাদা নামে জমা করতে পারেন তাহলে সবকটাই আপনার টিকে গেল। সো যাই করবেন আগামী 15 দিন থেকে 30 দিনের মধ্যে এই জিনিসটুকু করেন, তাহলে আপনার ভবিষ্যতে কাজ করতে কোনো অসুবিধা হবে না। কারণ ইউটিআই আইটিএসএল থেকে জানা গেছে, মানে ওই দিনই মিটিংয়ে জানতে পেরেছি, ধরুন আপনি এই সেপ্টেম্বর মাসে একটা পুলিশ ভেরিফিকেশন ইউটিআই আইটিএসএল এর জন্য বার করেছেন, সেটা যদি 1 বছর পরেও ওনারা চান পুলিশ ভেরিফিকেশন, তো এটা ইউটিআই আইটিএসএল এর জন্য যেহেতু বার করছেন আপনি 1 বছর পরও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। 6 মাস পরও যদি ইউটিআই আইটিএসএল থেকে পুলিশ ভেরিফিকেশন চাই আপনাকে নতুন করে আর বার করতে হবে না। এবার কথা হচ্ছে অনেক পুলিশ স্টেশন আছে যেখানে গেলে ওনারা বলেন যে আপনি যে ইউটিআই আইটিএসএল থেকে পুলিশ ভেরিফিকেশন করাতে চাইছেন তার কোনো আমাদেরকে একটা চিঠি দিন। সেই চিঠির ফরম্যাটও সমস্ত পিএসএ কে দিয়ে দেওয়া হয়েছে, পিএসএর অথরাইজ সেই চিঠিটা সহকারে একটা কপি ওই সাব পিএসএ কে দিতে যে আমি একজন অথরাইজ প্যান সেন্টার, আমি আমার আন্ডারে এই সাব এজেন্টকে অথরাইজ করছি যে সে ইউটিআই আইটিএসএল এর ভেরিফিকেশনের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার কাছে যাক। সেই লেটারটা কিন্তু যে কোনো পিএসএ ওই ইউটিআই আইটিএসএল থেকে দেওয়া চিঠির মর্মে বানিয়ে দিতে পারে সাব পিএসএকে। তো সাব পিএসএরা পিএসএর কাছ থেকে চিঠি নিয়ে নেবেন মেইন কপি সহকারে, যাতে করে আপনারা পুলিশ ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারেন। আর পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করে নিলে কিন্তু আপনার আইডিটা টিকে যাবে। সুতরাং এই বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে পিএসএ পাচ্ছেন না, দ্বিতীয় হচ্ছে সাব পিএসএও পাচ্ছেন না, তৃতীয় হচ্ছে নিউ প্যান সেন্টারের ওনাদের প্রয়োজন নেই, কারণ 6 লক্ষের উপর টাচ পয়েন্ট ইউটিআই আইটিএসএল এ রয়ে গেছে। যাদের অলরেডি ইউটিআই আইটিএসএল এর পিএসএ এবং সাব পিএসএ আছে, যাদের পিএসএ আছে তারা পুলিশ ভেরিফিকেশন জমা করবেন, যাদের সাব পিএসএ আছে তারা সিলেক্ট করবেন যে কোন আইডিটাতে আপনি কাজ করবেন বা কার আন্ডারের সাব পিএসএতে আপনি কাজ করবেন, ওই সাব পিএসএতে আপনি খুব তাড়াতাড়ি পুলিশ ভেরিফিকেশন জমা করবেন। আর যাদের কাছে ইউটিআই আইটিএসএল এর আইডি নেই কিন্তু কাজ করতে চান, তারা আমাদের প্যান পোর্টাল paytech.in লগ ইন করে রেজিস্ট্রেশন করে ইউটিআই আইটিএসএল এর কাজ শুরু করে দিতে পারেন। আপনাদের না পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন আছে, না আপনাদেরকে খুব ঝক্কি ঝামেলা যাওয়ার প্রয়োজন আছে। অনলাইনে ফর্ম ফিল করুন, অটোমেটিক ফর্ম প্রিন্ট হয়ে পিডিএফ হয়ে চলে আসবে, প্রিন্ট করুন, কাস্টমারের ফটো লাগান, সাইন করান,
সাথে এবার স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিন এবং কাস্টমার আধার কার্ডটাকেও স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিন। পিডিএফ জয়েনার অ্যাপ দিয়ে দুটো পিডিএফকে একসাথে করে নিন, আপলোড করে দিন। আপলোড করে দেওয়ার পর ফটো আর সিগনেচার জায়গা আসবে, যেই ফটো সিগনেচার ক্লিক করবেন ফর্মটা সামনে চলে আসবে। ফর্ম থেকেই কেটে ফটো লাগিয়ে দিন, ফর্ম থেকে কেটেই সিগনেচার লাগিয়ে দিন, সাবমিট করে দিন। খুব সস্তা, 160 টাকা নিচেই রিটেলারদের জন্য কস্ট আছে। আপনারা এখান থেকে কাজ করতে পারেন, না পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে, না নতুন করে আইডি বানানোর কোনো প্রয়োজন আছে। এই হলো আপনাদের মনের বেশ কয়েকটি প্রশ্নের সংক্ষিপ্ত কিছু উত্তর। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, যদি ভালো না লেগে থাকে, কোন জায়গায় লাগেনি ভালো সেটাও অবশ্যই জানাবেন। আর যারা যারা পেটেক পোর্টাল ব্যবহার করছেন এবং সেখান থেকে ইউটিআই আইটিএসএল এর প্যান কার্ড বানাচ্ছেন, আপনারাও জানাতে ভুল করবেন না যে আপনাদের এই সার্ভিসটি কীরকম লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডাবল লাইক করবেন। ডাবল লাইক করলে কিন্তু লাইক চলে যাবে, 3 বার লাইক করতে হবে, তাহলে একবার থাকবে। আর যারা এখনও লাইক করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত এরকম ধরনের ভিডিও যাতে সবার আগে দেখতে পারেন। আর সবার আগে দেখার জন্য আরেকটা অপশন আপনাকে চুজ করতে হবে, সেটা হচ্ছে বেল আইকন। সেখানে বেল আইকনে ক্লিক করে অল আপনাকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। আর আরেকবার বলছি, যারা পেটেকে কাজ করতে চান, পেটেকের আইডি নিয়ে কাজ করতে চান, সেলফ রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক এবং সাপোর্টের জন্য সুশান্তর নাম্বার আমি শেয়ার করে দিলাম। আমার নাম্বারও দেওয়া আছে 8257954402। আপনারা আমাকেও হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। অনেকেরই কমপ্লেইন আছে যে আপনাকে মেসেজ করলে 10 দিন পরে দেখেন। এবার প্রত্যেকটা সময় যখন যেরকমভাবে প্রয়োজন নাম্বার চেঞ্জ করতে হয়, যেরকম 9556 বিনা অপরাধে মেটা ভেরিফাইড নাম্বার আমার ব্লক করে দেওয়া হয়েছে। এবার আপনি 10 দিন পরে করলে 100 দিন পরেও দেখতে পারেন, কারণ এখনও এই নাম্বারটা আমার খুলেনি। সো আমাকে বাধ্য 8257954402 ব্যবহার করতে হচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো বোঝা খুব দরকার, কারণ টেলিগ্রাম চ্যানেলে সমস্ত নাম্বারগুলো আপডেট হতে থাকে, আমিও আপডেট দিতে থাকি। আমি দিয়েছিও যে আমাকে 9556 7996 এর বদলে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সো আপনি যদি রেগুলার আপডেট থাকতে চান আপনার ব্যবসা সম্বন্ধে, বা আমাকে নিয়ে আপনি রেগুলার ব্যবসা করতে চান বা আপডেট থাকতে চান, তাহলে আমার বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। সমস্যা হয়, সমস্যার সমাধানও হয়। তো এই সমস্যাটার তো সমাধান হুট করে দেওয়া সম্ভব নয় হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাই একটু লেট আমাদের হচ্ছে। কিন্তু তার জন্য আমি অল্টারনেট নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম। ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি অল্টারনেট নাম্বার দিয়ে রেখেছি, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আশা করছি ভিডিওর কন্টেন্টটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন না। সাথে থাকার জন্য আর ভিডিওটিতে এত দূর পর্যন্ত দেখার জন্য ভিডিওটিকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।